তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি তোমাকে হুমকি দেবো কেন? তুমি তো আমাকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছ। মোটেও নয়, আমি সব সত্যি কথা বলেছি, একটাও মিথ্যা কথা বলিনি আমি। সব সত্য প্রকাশ করতে হয় না রিয়া। তোমার সাথে আমার যে একটা সম্পর্ক ছিল, সেটা যদি সাফাত সাহেব জেনে যান, সব সত্য প্রকাশ করতে নেই। সত্য তুমিও গোপন করবে, আমিও গোপন করব। তুমি কি বলতে চাও? একদিন তুমি আমাকে বিয়ে করবার জন্য ঘর ছেড়েছিলে। এই সত্য যদি সাফাত সাহেব জেনে যান, তাহলে উনি তোমার সঙ্গে সংসার করবেন? সজল! রিয়া, তুমি আমাকে ঢাকা ছাড়া চ্যালেঞ্জ দিয়েছো, এখন কিন্তু আমি চাইলে তোমাকে সংসার ছাড়া চ্যালেঞ্জ দিতে পারি। কি? শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কিসের প্রস্তাব? মনীষার নাচের প্রোগ্রামের খরচ হবে প্রায় 1.5 লাখ টাকা। এই পুরো টাকাটা তুমি দেবে। আমি তোমাকে টাকা দেব? কোনোদিন না। রিয়া, উত্তেজিত হচ্ছ কেন? একটু চিন্তা করে দেখো, একদিকে তোমার ননদ মনীষা, আর অন্যদিকে তোমার সংসার। কি টাকা দেবে না? হ্যাঁ হ্যাঁ জান, তুমি সত্যি সত্যি চলে আসছো? 1 মিনিট দাঁড়াও। ইয়াল্লা, এটা তো সত্যি তুমি? কেন, তুমি কি অন্য কাউকে আশা করছিলে নাকি আমাকে দেখতে ভালো লাগছে? তোমাকে দেখতে আমার কেন ভালো লাগবে না? আর অন্য কাউকে আমি কেন আশা করবো? তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বাচ্চা। অনেক হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। তোমার মুখের মিষ্টি বলে দিয়ে তো ভেতরে নোংরামিটা ঢেকে রাখতে পারবে না। তুমি এমন কঠিন করে কথা বলছো কেন আমার সাথে? নিশ্চয়ই কারণ আছে, নিজেকে প্রশ্ন করে দেখো। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো না। কোনো প্রবলেম নেই। কোথায় যাচ্ছো? সেটা কি তোমাকে বলতে হবে না? ফাইন, যদি বলতে না ইচ্ছা করে তো বলো না। অন্তত এইটুকু তো বলবে আমার মধ্যে তুমি কি নোংরামি দেখলে। আমাকে প্রশ্ন করছো, নিজে জানো না? আমি জানলে তো আর তোমাকে প্রশ্ন করতাম না, তাই না? সাফাত, তুমি অযথাই আমাকে ভুল বুঝছো। সজল কি হয় তোমার? নিজেকে প্রশ্ন করো।